ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি ব্যাপার নেহা, তুমি এখানে আমাকে ডাকলে কেন? ডাকলে কেন? এই প্রশ্নটা করার সাহস কি করে পেলে তুমি? আজ 7টা দিন হয়ে গেল, না কোনো ফোন না কোনো SMS। কবে ফিরেছো তুমি? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। এই তুমি আমাকে ভালোবাসো, আর এটাই কি তার নমুনা? তুমি বিশ্বাস করো? আমি তোমাকে বিশ্বাস করি না। একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি, তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি তোমার সঙ্গে এভাবে এখানে ঝগড়া করতে আসিনি। সান, তুমি এই কথাটা বলতে পারলে? যে একদিন নিজের থেকে আমাকে বেশি ভালোবাসতো, যার কাছে অল টাইম শুধু আমার গুরুত্ব ছিল, আর সেই তুমি। ইয়েস, আমি তোমাকে একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি ভালোবাসি শুধু টাকাকে, কারণ টাকা ছাড়া এই দুনিয়াতে সব ফাঁকা। আর ভালোবাসা ওসব মিথ্যে ছল চাতুরি ছাড়া আর কিছুই নয়। সান, এটা তুমি বলছো? আমি তোমাকে ভালোবাসিনি? আচ্ছা সান, আমি কি তোমার কাছে কোনোদিন কোনো কিছু ডিমান্ড করেছি? তুমি কি ভুলে গেছো শান, আমরা ফিজিক্যালি হয়েছিলাম? সেটা কি স্মৃতির আংটি করে মনিকারের শোকেসে সাজিয়ে রাখতে বলছো? আর সেটাই যদি বলো, তাহলে আমি বলবো ওটা একটা দুর্ঘটনা ছিল। মুহূর্তের উত্তেজনায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি জানি না সান, কিসের জন্য তোমার এত পরিবর্তন। এবার মনে হচ্ছে আমিই ভুল করেছি। তোমার মতো একটা নরকের কিটকে ভালোবেসে খুব ভুল করেছি। আই হেট ইউ সান। আরে যাও যাও, তোমার ভালোবাসা আমি চাই না, তোমার ঘৃণাও আমি চাই না। তোমার থেকে অনেক অনেক বেটার বিপাশা সান্যাল। হ্যাঁ, বিপাশা সান্যাল। বিপাশা সান্যাল মানে সুবিনয় বাবুর ওয়াইফ? কথাটা বলে অনেক ভালো করলে মিস্টার শান চ্যাটার্জি। মানেটা সময় হলেই জানতে পারবে। গুড বাই, তোমার সাথে আমার কোনোদিন দেখাবে না। নেহা শোনো, রাগের মাথায় আমি কি কিছু ভুল বলে ফেললাম? আমি তো নেহাকে সব জানিয়েছিলাম। এবার কি হবে? উপায় এখন তাহলে উপায়? ইয়েস, সব কথা আমি সুবিনয় বাবুকে জানাবো। এক্সকিউজ মি, আপনি তো বিপাশা সান্যাল। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার দরকার নেই, আমি আপনার সময় নষ্ট করব না। জাস্ট কয়েকটা কথা বলে চলে যাব। বলুন। আপনি যেটা করছেন করুন না, কেন ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব করছি?
স্বামী তার স্ত্রীর সাথে কথা বললে বোধহয় ডিস্টার্ব করা হয়। স্বামীর কি কর্তব্য পালন করেছেন? জোরহাট করছি, দয়া করে ডিস্টার্ব করবেন না। আপনার ওটা সম্পূর্ণ হলে শুয়ে পড়ে কৃতার্থ করুন। এখনো যে অনেকগুলো পেগ বাকি আছে ব্যবসা, না খেলে ঘুমটাই যে আমার আসে না। Good night. Good night, Basha. Good night. কি ব্যাপার, এত জরুরি তলব কিসের? স্যার, খুব প্রবলেম হয়ে গেছে। হোয়াটস প্রবলেম? আমি রাগের মাথায় নেহাকে বিপাশা দেবীর সব কথা বলে দিয়েছি। আমাদের পুরো প্ল্যানটা হয়তো এতক্ষণে আন্দাজ করে ফেলেছি। ইউ রাস্কেল, আমার সমস্ত প্ল্যানগুলো তুমি বানচাল করে দিয়েছো। কি করে তুমি এই ভুলটা করলে? গড, আমি এখন কি করব? তোমাকে বিশ্বাস করে আমি, ও গড বাস্টার্ড, আমার প্ল্যান যদি ভেস্তে যায় তাহলে তোমাকে আমি খতম করে দেবো, খতম করে দেবো। কথাটা মনে রেখো, বুঝলে? দিনের পর দিন এইভাবে অপমান আর নেওয়া যাচ্ছে না। এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, বিহিত করতেই হবে। বিপাশা, তখন থেকে বিষণ্ণ মনে বসে আছো, আর আমি জিজ্ঞাসা করেই যাচ্ছি, কিন্তু একটা কথার উত্তর দিচ্ছ না। আজ আমার বলার ভাষা কিছু নেই। আপনি আমায় এতটা ভালোবাসেন? ইয়েস বিপাশা, আমি আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখো দেখো, আমি জানি ফিজিক্যালি আমি হয়তো আনফিট। থাক, আজ আর এ কথা নয়। আজ শুধু আমরা ভালোবাসার কথা বলবো, ভবিষ্যৎ রচনার কথা বলবো। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো, সুরটা হঠাৎ বেসুরো মনে হচ্ছে। কি হলো? কি ভাবছো কি? আমি জানি আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, খুব বাজে ব্যবহারও করেছি। আপনার মধ্যে যে একটা এত বড় মন আছে, সেটা কখনো কোনোদিন খোঁজার চেষ্টা করিনি। প্লিজ, আপনি আমায় ক্ষমা করে দিন। ইটস ওকে ম্যাডাম, আমি তোমার কথায় কোনো দিনও কিচ্ছু মনে করি, বিকজ আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ টু। আমার একটা অনুরোধ রাখবেন? নিশ্চয়ই, বলো। এভাবে বলছো কেন? নিজের স্বামীকে কেউ এভাবে অনুরোধ করে? আবদার করতে হয়। কাল আমাকে নিয়ে একটু সমুদ্রের ধারে বেড়াতে যাবেন? ব্যাস এইটুকুই? এইটুকুই। ওকে ওকে মাই ডার্লিং, থ্যাংক ইউ। আই লাভ ইউ বিপাশা। লাভ ইউ টু। সমুদ্রের ধার কেমন লাগছে? চারদিকে এত সুন্দর পরিবেশ, মনোরম দৃশ্য, আর এই গাছগুলো আমার খুব সুন্দর লাগে, বুঝলে বিপাশা? কত সুন্দর। হ্যাঁ, সবকিছুই সুন্দর লাগছে, শুধু তোমাকে নয়, বুঝলে? বিপাশা, তুমি
ও মাই গড, এটা এটা আপনি কি করলেন? দেখতেই তো পাচ্ছেন খুন হয়েছে। আপনি নিজের স্বামীকে খুন করলেন? হ্যাঁ করলাম, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বুঝলেন তো ইন্সপেক্টর বাবু? আমাকে দিন, এই বডি পোস্টমর্টমে নিয়ে যাও। ইয়েস স্যার। আর পিস্তলটা থানায় জমা করে দেবে, ধরো। হ্যাঁ হ্যাঁ স্যার। কনস্টেবল, ইয়েস স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট।